হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আর শুভ সরস্বতী পূজা। সকালবেলা উঠে সকাল থেকে কাজই করছি। ওই দেখ ওখানে ওই কি যেন বলে গোল গোল চাঁদ মাথাটা দেখ চেঞ্জ করে দিয়েছে। তো কাজ করার জন্য নিয়ে আসা হয়েছে। ঘুমটাই জীবন, বুঝলে? সব রেডি হয়ে যাচ্ছে। ও চাঁদমালায় তুমি ইয়ে করে দিয়েছো? ও ওয়াও, দেখা যাচ্ছে না। আলো নেই কেন আজকে? তোমার শ্বশুর আলো দেয়নি। আমার শ্বশুরকে চিনি না রে। এই এই যে বাহ সুন্দর কি হচ্ছে এখানে? ওরে বাবা, গামলা গামলা সব ইয়ে, এটা কি গরম জল? হ্যাঁ। ওরে বাবা রে, আর কি হচ্ছে মা? চাটনি, আপেল ভাজা আর খিচুড়ি। গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওটাই তো জীবনে আসল। আচ্ছা, এই যে 2-4 দিন ধরে বেশ গরম পড়ছে, তারপর হঠাৎ করে অনেকদিন পর বেশ মানে 2-4 দিন পর বেশ কুয়াশা পড়ছে, ভালো লাগছে বেশ। সকাল সকাল খুব বেশি ঠান্ডা নেই, তবে মোটামুটি যেটুকু আছে ভালো লাগছে। এই যে এক টুকরো রোদ এসে পড়েছে, আর এদিকে কলা পাতা কেটে এনেছে, কলা পাতায় আজকে খিচুড়ি খাওয়া হবে একেবারে। ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের গাছের কলা পাতা। একবার এখন ড্রাই ক্লিনিং চলছে, মা একটা একটা করে নিয়ে গিয়ে, না মানে ক্লিনিং চলছে, মা একটা একটা করে নিয়ে গিয়ে ক্লিনিং একবারে প্রসেস জারি হ্যায়। আমার দিদি এই যে নতুন শাড়ি পরবে, একবার কিচ কিচ বলছি কেটা লোক এ তো মেয়ে। সব তো আমার জিনিস নেই তোর জীবন, তারপর আবার বলি যে দুলুকানা বালুকানা যাই পড়বে তাতেই তোকে নিতে হবে। নিবিও তো আবার, নেবো, লজ্জা তো নেই তো? একদম নেই। সেটা আবার কোন দিক দিয়ে আসে? ও আচ্ছা, আগে এই মালা পরো। কিরকম আগে আগে সাজছে, কি যা তা শুরু করেছে একদম। তো মেয়ে কই? हमारा মেয়ে ড্রয়িং করতা হে। সরস্বতী ঠাকুর মানে বিশ্রাম দেয়নি ওকে, যেমন তোকে দেয় না যেমন কোনো ঠাকুর। কোনো আমাকে তো আবার কোনো ঠাকুরই দেয় না, ওদেরকে তো তাও কোনো কোনো ঠাকুরই দেয়। তাই বাবা, তোরা মোরা পরে একাকার করে দিচ্ছে তো। নাকি তোর জন্য? বাবা, এদের কত সাজের ধৈর্য রে। কিন্তু শুধু বিয়ে বাড়ি আর অন্নপ্রাশন বাড়ি ছাড়া ইচ্ছে করে না। আলতা পড়েঙ্গে হাম। বাবা রে, আমাকেও দিবি, পরে পড়বি? হ্যাঁ, আমিও পড়বো, পরে কিছুদিন করবে যাতে আমাকেও পড়াতে পারিস। লজ্জা কিন্তু কিছু নেই। সেজে 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 একবারে একাকার করে দিল সকালবেলা। বাবা রে, তার মতো নেই করতে। আবার বল কিচ কিচ বল বল না বল না একবার, তখন থেকে বলছি বল একবার, দাঁত দেখাবে না, বল আরেকবার ওইটা বল না, না আরেকবার বল। আরে ছাতা, ওটা বলতেই হবে একবার, বল এবার বল। ওইদিকে আওয়াজ আসলো না, আওয়াজ শুনতাম না। তো এবার আমরা এগুলো উপরে ট্রান্সফার করব। চলো হীরা আম্মা। তো এই যে আমাদের সুন্দর আলপনা শুকিয়ে গেছে, এই যে এটা দিদির দেওয়া ছিল, এটা আমি দিয়েছিলাম, যদিও এটা ঘেটে গেছে, একসাথে মিলে গেছে। এটাও আমি দিয়েছিলাম, এখানে বাজে যে দিদি এগুলো নিয়ে আসলাম। হাই দিদি আয়, আমাদের ঠাকুর আসছে, ঠাকুর আসছে। উলু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 , হীরা আম্মা ঠাকুর নিয়ে আসছে আমাদের। ঠাকুর হাতে নেই তুই এইসব অশ্লীল ভাষা বলছিস রে। ও বাবা, কি মিষ্টি মুখটা, আমি বারবার একটাই কথা বলছি, তো ভালো লাগছে। না ভারী আছে ঠাকুরটা, পুরোটাই মাটির তো। দেখ আলপনাগুলো কি সুন্দর লাগে না? সুন্দর। হাস ঠাকুরকে ফুল, এই দেখা আমাদের ঠাকুর কি সুন্দর। হ্যাঁ বিনাটা নিয়ে, কি মিষ্টি, এত ভালো লাগছে কি বলবো। কি যে ভালো লাগছে, বল। তোর স্বামী আসুক তারপরে বিনাটা দিলেই হয়ে যাবে। একটা মাটির বিনা রয়েছে, গাছ দেবে এই, তাই বলে এই গাছটা এটাকে ঢাকতে হবে। আগেরবার একটা সুন্দর গাঁদা ফুলের গাছ দিয়ে ভর্তি করা হয়েছিল পুরো ব্যাপারটাকে। বিনাটা হ্যাঁ, বিনাটা দেখি দেখি দেখি, বিনাটা নিচে না মা, সুন্দর। দেখ ঠাকুরকে পড়া, ধরতে পারো তো ঠাকুর? হাতে নড়ছে কেন? কি ভারী এই মা। এই যে কমপ্লিট, এই যে আমাদের লাস্ট মোমেন্টের চাঁদ মালা দেওয়া হয়েছে, এবার ঠাকুরকে মালা পরানো। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। ঠিক আছে। কি সমস্যা? ওরে বাবা, তো এই যে আমি এই শাড়িটা পরবো, শাড়ি পরিয়ে দেওয়ার লোক নেই, সবাই ব্যস্ত, প্রচুর অশান্তি লেগে গেছে এই মুহূর্তে, যা তা হয়ে যেতে পারে। কোয়েল আসবে না, তুমি থাকো না, এখন থাকো না, কোয়েল আর বই। তো ব্যাপারটা হলো
একটু চেঁচামেচি যা হয় সেটাই হোক, আমার দিদিকে ছাড়া আমার চলবে না। আমি শাড়ি পরতে লজ্জা যাই ঘিন্না না কিছু বা নেই যে বল? কোনো কিছুতে যে একটুখানি আমার একটা মেয়ে মানে সাজ হয়নি? দিদি স্বীকার আর করবে নিজেরা না, বাট একবারে আমাকে ছাড়াও দিদির চলে না। আমি তো ঠিক আছে? আসলেই হ্যাঁ, ভালো, তাই ওরকমই না? হবে, ওরকমই হবে। হ্যাঁ, ওই সোনার নাকের সাথে ওই টিনের মালা ওরকমই হবে। কথা একদম একদম কথা বলবি না, একটা কথাও তুই বলবি তুইও বলবি না একটা কথা। আমি আর দ্বিতীয় দিন থেকে আসবো না। আমি আসবো দ্বিতীয় দিন। পুজো করার কোনো করতে হয় বাধ্য হয়ে। ঠিক আছে, ধন্যবাদ দিদি। আমার কুচি ধরার লোক নেই, তাই আমি ধরছি। এই যে তো এই যে অনেক অনেক খ্যাক খ্যাক শ্যাক শ্যাক করার পর আমাকে ফাইনালি পরিয়ে দিয়েছে খ্যাক খ্যাক শ্যাক 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 শ্যাক। লু 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 লু। দিদি একা একা আলতাটা করছে। তুই শুধু লেকচার দাও তাহলেই হয়ে যাবে। লজ্জা নেই, আমাদের ঠাকুরমশাই বসে আছে এসে অনেকক্ষণ। তাইনি, তাই বাবা অল আউটের কেটে দিই আর এইখানেটা কঞ্চি দিয়ে দোয়াত বানিয়ে দিয়েছি। পরি দে পরি দে। না না একটাই ছিল। একটুখানি আলতা পরিয়ে দিচ্ছে, তাই আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। হার্মফুল। বসতে বলেছি বাবাই। কখন বললি? বললি পাটা। ওরে বাবারে, পাটা কি করে দিচ্ছিস তুই সেটা নিজের জ্ঞান আছে? পা দিলাম। দিন দিন কোচি বাবাকে তুকু 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 তুকু। মা লক্ষ্মীর পারে ভদ্রভাবে দে। লক্ষ্মী কি অলক্ষ্মী সে ভগবানই এই জানে। বাবা এত বড় অপমান। কুতু কুতু। ইস, দিদি হেঁটে যাক না। না, এটা সারা জীবনের কাতুকুতুটা আমি কি করবো বল? নিজে নিজে পড়তে হবে। সুন্দর লাগছে শাড়ি দেখতে। কারোর এত কত লাগে না। পাটা দেখ আমার কি নিজের সুন্দর। নিজের হাতে পড়তে হবে। হ্যাঁ আমাকে পড়িয়ে দে, এই কথা বললে হবে না। এই কথাটি বলিও না আর, লজ্জা ঘিন্না নেই, সব কিছু আমাকে করে দিতে হবে। কেন রে? কারণ তুই আমার দিদি। না আমিও তোর দিদি, তুই আমাকে করে দিবি। কিসের জন্য সবসময় আমাকে করে দিবি? এত বড় কথা, তোকে আমি কিছু করিয়ে দিই না? তুই বললি দিদি, একবার মুখটা দেখা। বললাম। মুখটা দেখা একবার। হ্যাঁ বলছি। দেখা মুখটা একবার দেখি বল। আমার মুখ দেখানোর সময় কারণ তোর মুখ দেখানোর ক্ষমতাই নেই, তুই মিথ্যে কথা বললি তাই। হয়ে গেছে? দেখি ফুটা। আঙুলগুলো উপর দিকে তোল। একটু ফোঁটা দিয়ে দিচ্ছে তাই আবার এত কথা। বাবা এটা লক্ষ্মী প্রতিমার পা। ওরম ভাবে না তোমরা সবাই আমাকে শত্রুপক্ষের মতো দেখো। দূর হচ্ছে পেছন দিকে। এ বাবা, ফাইনালি এত গালাগালি বকাবকি সবকিছু পর ডান। এই যে ফাইনালি এইটুকু রেডি হতে পেরেছি। যে ফাইনালি ফাইনাল হয়েছে সরস্বতী পূজা লুক। আপাতত এটুকুই। কি বাজে ভাবে ঝগড়া অশান্তি ঝামেলার পরে চলো যাই। জানি না কেমন লাগছে, যা লাগছে লাগছে, লাগলেই হলো একটা কিছু। এই যে গিটার সাথে নিয়ে আসি সুন্দর দেখতে হাঁপাইয়া গেয়া। এবার দিদি একটা সুন্দর পারফেক্ট স্বস্তিক চিহ্ন এঁকেছে, আগের বাড়ির মতো না। অবশেষে প্রত্যুষা এসছে। আসো শোনা ওপরে। কে আসছে? যার জন্য এত কাণ্ড সেই নেই। ঠাকুর মশাই বলেছে মাছ দিতে হবে, ঠাকুরকে কিছু একটা রিজন আছে, তো সেই কারণে মাছ দিচ্ছে। এ দেখো শোনা, দেখো ঠাকুরটা কেমন আছে বলো। ভালো আছে? শাড়ি পরবো কখন? দেখি মুখটা। পড়াশোনা করে আসলি? মেয়েটার কি কষ্ট, ড্রয়িং পড়া সব করে তারপরে আসলো। প্রত্যুষাই দেখ, আমরা এটা বানিয়েছি সরস্বতী লেখা। জামাই এসছে আমাদের বাড়ি সরস্বতী পূজাতে প্রথম। হ্যাঁ হয়ে গেছে পুজো, হয়ে গেছে। এবার চলে গেল। এই ওই টপটা কোথায় দিলি দিদি? সাদা টপটা, সাদা ফুল হয়তো ঢেকে গিয়েছে ওই যে ওনাতে। অদ্ভুত তারা। আর এরপর এই যে আমার কাকি এসেছিল ঠাকুরকে প্রণাম করতে আর বই দিতে। এটা আমাদের গাছের পান, বড় হয়েছে তো ভালো। এটা বাড়ি এটা চন্দন আমি। আরে দুয়ার দেয়নি দশকর্মা থেকে দিয়ে বাবা আবার অল আউটের কোটেও আর কঞ্চি কেটে কোথাও দিয়ে বানিয়ে দিল। এই দেখো হ্যাঁ জবে শীষ আছে। এই যে কি জানি পলাশ ফুল দেয় সব জায়গায় দেখছি। পলাশ ফুল পাওয়া তো মুশকিল এখন। দিদি রান্না ওই বড় ফুলটা ঘটে দেওয়া হয়েছে। আসলে এই ফুলটা আমার সব থেকে বড়। আর একটা ওই মালাই ওইখানটায় দিয়েছে। মাছগুলো কি ধরফড় করে লাফাচ্ছে তার ঠিক নেই। মা এখন চাটনি করার জন্য কমলা লেবু নেবে। তো এই যে আমাদের কাছে এই কমলা লেবুটা চাটনিতে দিলে এত দারুণ টেস্ট হয়, মানে বলার বাইরে। দুটো তো ও বাহ কি সুন্দর দিলাম। যে নিচের ছাদ থেকে ক্যাচ নিলাম। ঠাকুরকে একটা হলুদ ফুল দিয়েছিলাম, এবার একটা দেওয়াই যায় তাই না? কোনটা দিই? এই তো সমস্যা। ঠিক না? এই যে হলুদ কাগজ ফুল কি সুন্দর ফুটেছে। আমাকে কোথায় দিই ফুলটা? হাতে দিই। এই যে দেখি সামনে থেকে মিষ্টি
এক্সচেঞ্জ করলাম, কানে দিয়ে দিয়েছি। আরে কিন্তু মাসি এসছে, ওইগুলো দিদি দিয়েছিল, এই ওপরে আমি আর দিদি মিলে কাল রাতে দিয়েছি। বলো, আসো মাসি, দাদা মিষ্টি, আসো বলো, আসো আসো বলো। হ্যাঁ এখানটা দিয়ে দাও। ঠিক আছে, ওই তো কাঁচাগুলো নিয়ে এসছি, এমনি ওটা প্যাকেট খুলে দিলে। ঠিক আছে, একদম এই দিকেটা দিদি দিয়েছে, এখানে বিনা আমি করেছি। হ্যাঁ বিনাটা আমি, ওই দিকেরটা আমি। আমি আজকাল একটু চেষ্টা করি। দেখো ঠাকুর বসানো আছে, এখানটা দিদি করেছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো, তুমি চাপ নিও না। চলো চলো, ব্লগটা কেন বেশি বলো তো, বড় হয়ে ভিডিও তো যাচ্ছে, দিদি নেক্সট দিয়েছিল। পার্ট নিয়ে আসছি দিয়ে দেবে, তাড়াতাড়ি।